হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে ছোটোবাবু আজকে আমাদের বাড়ি আসছে, মানে তার মামার বাড়ি আসছে। ঠিক আছে, মানে মামার বাড়ি মানে তার দাদুর বাড়ি আসছে, এই আর কি। তো ওই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। আর এই রুমটা যেহেতু সাজানো হবে, তো আমার প্রথম কাজ হচ্ছে এই রুমটাতে একটা সুন্দর চাদর পেতে দেওয়া, মানে একটা নতুন চাদর পাতাম। ঠিক আছে, তারপরে এই রুমটাতে যেহেতু ও থাকবে ছোটোবাবু, সেই জন্য একটু মানে ঝাড়াঝাড়ি, একটু পোছাপুছি এরকম করতে হবে, মানে মোছামুছি করতে হবে আর কি। তো এই সবগুলো আমি একটু করে নেবো ভেবেছি। আর আমার ছেলে আছে হচ্ছে আমার বাবার কাছে, মানে এই দিনটাতে পুরো সারা দিন ও বাবার কাছেই ছিল, বাবাই পুরোটা ওকে সামলেছে, ওই জন্য আমি এই কাজগুলো করতে পেরেছি। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে এই চাদরটা আসলে মা বার করে রেখে দিয়ে গিয়েছিলো, আমি জাস্ট এটা সুন্দর করে পেতে দিচ্ছি। আর ঝাড়া মোছা যাওয়া হয় ওগুলো সব কিছু আমি করে দেবো। আর এইদিকে আমি মাঝে মধ্যেই মা তারপরে জিজুকে বারবার করে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে মানে কখন ছাড়বে, দিদিকে ছুটি দিল কি না। একটু টাইম লাগে আর কি, ওদের আসলে ডক্টর আসে, দেখে, চেক আপ হয়, তারপরে মানে অনেক কিছু সার্টিফিকেট থাকে, সিগনেচারি, এগুলো করতে অনেকটাই দেরি হয়। আমিও বাড়ি এসেছিলাম ঠিক ওই 1টা-1:30 এরকম টাইমে আমিও বাড়ি এসেছিলাম। তো ওই রকম টাইমেই নার্সিংহোম থেকে আর কি ছাড়ে পেশেন্টকে। তো ওই জন্য বারবার করে একটু করে ফোন করে নিচ্ছিলাম, কারণ একটু আমি ভেবেছি সাজাবো, একটা সুন্দর গেট করব আর কি। মানে আমার বেড়াতে তো দেখেছিলে আমার দিদি জিজু কি সুন্দর সাজিয়েছিল, তো ওই রকমও আমারও প্ল্যান আছে সুন্দর করে একটু রুমটাকে সাজানো, একটা বাইরে বেলুনের গেট করবো। তোমরা একটু পর সব কিছু দেখতেই পাবে, মানে একটু পর সব সাজাতেও চলে আসবে, মানে অলরেডি চলে এসেছে। বাইরে আর কি যে বেলুনগুলো মানে এই রুমটাতে সাজাবে, তারপরে যে গেটটা করবে ওই বাইরে বেলুনগুলোই ফোলানো হচ্ছিলো, তখন কাজ চলছিল। তো ওই ফাঁকে আমি আমার কাজগুলো এইগুলো করে নিচ্ছিলাম। তো একটু পর গোটা বারান্দাটা দেখো, মানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা আর কি বেলুনে ভর্তি হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম প্রথমে এইগুলো দেখে আমার ছেলে হয়তো হ্যাঁ প্রচুর মজা পাবে, কিন্তু ও না একটু প্রথমে দেখলাম ভয় খাচ্ছিল বেলুনগুলো দেখে। আসলে ও যখন আসে, যখন দিদিরা সাজিয়েছিল, তখন তো ও এগুলো কিছু বুঝতেই পারছিল না। আর এখন ও বেলুনগুলো দেখে প্রথমে একটু ভয় পেলো, তারপরে ব্যাস একটা বেলুন নিয়ে যা তোর তাণ্ডব শুরু হলো, তখন আর মানে বেলুনটাকে মানে হাত থেকে কাড়ে। আর এইদিকে মিনু ঠিক আমাদেরকে ততটাই জ্বালাতন করছে। ওকে একটা সকালে মাছ দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়েছে, তাও ওর কি মানে আমাদের বাড়িতে যখন মাছ নেওয়া হয় তখন মানে ও আর আমাদের বাড়ি থেকে বেরোনোর নামই করে না, মানে ও আমাদের বাড়িতেই থাকে। ওই 1-2বার করে একটু বলে না ঘুরে আসা, তো একটু ঘুরে আসে আর কি বাইরে থেকে। তো সেদিন আর বাড়ি থেকে বেরোচ্ছিলোই না, মানে যেই দিনই মাছ নেওয়া হয় সেই দিন ও আর মানে আর কোথাও ঘুরতে টুরতে আর ওর মানে যাওয়ার নাম নেই আর কি। আর এই দিকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে উঠে আমি কিচ্ছু খাইনি, শুধু মানে একটু জল খেয়েছি, তারপরে কাজে লেগে পড়েছিলাম। কারণ যেহেতু আর কি একটু সকালই সবগুলো সাজাতে চলে এসেছিলো। এবার আমি যদি ওই রুমটা ক্লিন না করি তাহলে এই রুমটা কীভাবে সাজাবে, ওই জন্য আমি কিছুই খাইনি, না খেয়ে সব কিছু করতে লেগেছিলাম। সেই জন্য আমি এখন একটু চা বিস্কুট খাচ্ছি আর কি। অনেকটা বেলাও হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এই রুমটা সুন্দর করে সাজানোও হয়ে গেছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর বেশি কিছু দেওয়া হয়নি, কারণ একদম ছোট বাচ্চা এসে থাকবে, অনেক কিছু থাকলে ওরও আর কি আমার মনে হয় ভালো লাগবে না। তারপরে এই সব কিছু মানে কি বলবো আর কি, অনেক কিছু থাকলে সেগুলো তো আবার পরিষ্কারও করতে হবে, সেটাও একটা ঝামেলা। ওই জন্য বেলুন দিয়ে শুধু সাজানো হয়েছে, আর খাটে একটা সুন্দর করে লাভ করা হয়েছে ফুল দিয়ে। তো ভালো, মানে আমার তো বেশ সুন্দরই লাগছে, ভালো লাগছে। আর এখানে একটু আমি আমার সোনাটাকে আদর করে নিচ্ছিলাম। আমার ছেলে এখন আমাকে এতটাই চিনে গেছে আর কি, মানে এতটাই ওর মামা হয়ে গেছে। আমি হয়তো নেই, তখনও সবার কাছে ঠিক হাসি খুশি করে থেকে যাবে, বাট এক ঝলক যখন আমাকে দেখে নেবে ব্যাস আর কাউরির কাছেই তখন আর থাকবে না। তো এইরকম করে চলছে। তো বাবা ওকে নিয়ে বেশ বাইরে ঘোরাঘুরি করছিল, তখন এই ফাঁকে আমি এইসবগুলো করে নিচ্ছিলাম। তো ওই রুমটা তো আমার গোছগাছ হয়ে গেছে, আর এই রুমটার এখন এই অবস্থা হয়ে আছে, কারণ এই রুমটাতে তো মা বাবা থাকে। তো বাবা ছিল আর কি রাত্রেবেলা, আমরা ওই রুমটাতে ছিলাম। তো
এই রুমে একদমই মশারি টশারি কিছুই তোলা হয়নি। আর আমার ছেলে জামা কাপড়গুলো কী করি, যেগুলো শোকায় না মানে আধ ভেজে টাইপের থাকে, সেগুলো এই বাটামের মধ্যেই মেলে দিই। মানে খাটে বাটাম থাকা এই হচ্ছে একটা সুবিধে। মানে আমাদের খাটগুলো কি হয়েছে, একদমই বাটাম নেই, কিছু নেই, মানে সেই জন্য না যদি আধ ভেজাও থাকে আমাকে এমনি তুলে রেখে দিতে হয়, তো আর মেলার মতন কোথাও জায়গা নেই। তো আমাদের বাইরে একটা তার আছে, ওটাতে মেলে দিই আর কি। তো এই রুমটাতে এটা বেশ একটা ভালো জিনিস, খাটের বাটাম থাকা একটা ভালো জিনিস, যে এই জামা কাপড়গুলো অনেক কিছু রাখা যায়, মেলা যায়। সেই জন্য এই রুমটাকেও আমি ভেবেছি আজকে একটু পরিষ্কার করে নেব, সুন্দর করে মশারি টশারি তুলে সুন্দর করে বিছানা করে তারপরে রুমটাকেও একটু গুছিয়ে নেব, কারণ ড্রেসিং টেবিল তারপরে ওই শোকেস সব কিছুই একটু অগোছালো হয়ে আছে। তো ভাবছি এগুলো একটু গুছিয়ে নেবো, জানি না যতটা পারবো ততটা করব। আসলে আমার ছেলে যতটা আমাকে করতে দেবে, তো ওই মানে ওর ওপরই সব কিছু ডিপেন্ড করছে। তাও এর মাঝে আমি ওকে 2-3 বার খাইয়েছি, ও একটু ঘুমিয়েছে, তারপরে আবার কান্নাকাটি করেছে, ওকে নিয়েছি আবার বাবার কাছে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ এই যে বেলুনটাকে নিয়ে এখন খেলছে, বললাম না এখন আর বেলুনটাকে ভয় টয় করছে না, মানে যত পাচ্ছে বেলুন নিয়েই খেলে যাচ্ছে এখন। তো এই হচ্ছিল আর কি ব্যাপার। আর এই দিকে আমি আমার ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার বাবার বাড়ি এখন যতই কাছে হোক না কেন, ছেলের জন্য আমাকে একটা বড় হাদা, আমি 1 দিন থাকি, 2 দিন থাকি বা 3 দিন থাকি, মানে আধ বেলার জন্য এলেও না, মানে 1 বেলার জন্য এলেও আমাকে একটা বড় ব্যাগ ওর জন্য গুছিয়ে নিয়ে আসতে হয়, কারণ ওর মধ্যে প্যাম্পাস, খাবার, মানে জামা কাপড়, 2-3টে জামা, আর এখন তো সোয়েটার, বাহ কথা বলে দিল আমার ছেলে, 2-3টে সোয়েটার, সব কিছুই এখন ভরে আনতে হচ্ছে। মানে একটা কি বলবো, এই বাড়িতেও কিছু কিছু থাকে আর কি, কিন্তু যেগুলো আর কি 2টো করে নেই, ঠিক আছে, মানে শুধুমাত্র একটাই আছে, তো ওটা আমাকে এ বাড়ি ও বাড়ি ওরকমভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয়। জামা কাপড় যেরকম এখানে কিছু আছে, আবার আমাদের ওই বাড়িতেও কিছু আছে, তো এই বাড়ি ও বাড়ি করতে হয় আমাকে এই একটা বড় ব্যাগ নিয়ে, কিছু করার নেই। ওই জন্য আমি আমার ব্যাগটাতেও সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যেগুলো বাবুর জিনিস ছিল, কারণ দিদি জবে নার্সিংহোমে ভর্তি হয়েছে, আমি এই বাড়িতেই আছি, এই বাড়িতেই আর কি ছিলাম, কারণ বাবা যেহেতু একা আছে, মা তো দিদির কাছেই আছে, ওই জন্য সেই জন্য আমিও একটা আমার বড় ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে রাতে আমি চলে যাব। আর এই দেখো যে এই রুমটার কি অবস্থা হয়েছিল বলো তো, আমি এখন সুন্দর করে সবটা গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, খাটে দেখতেই পাচ্ছ প্রচুর বিছানাপত্র এখন আছে, কারণ শীতকাল গায়ে, শীতকালে লেপ কম্বল তো থাকবেই। আর চলো আমার দাদু ঠাকুমাকে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার ঠাকুমা, এটা হচ্ছে আমার দাদু। মানে আমি আমার দাদুকে ছোটোবেলায় অতটা বেশি পাইনি, তবে আমি শুনেছি, মানে আমার মনে আছে দাদুকে, একদম মনে নেই তা নয়, মানে আমি সবে স্কুলে ভর্তি হয়েছি, মানে আমার তখনই দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি যা শুনেছি সবার মুখে আর কি, আমার দাদুকে অল্প অল্প মনে পড়ে, মানে খুব একটা মনে পড়ে না, কারণ অনেকটাই ছোট ছিলাম। তো ওই আর কি, তো আমি সেটা শুনেছি দাদু আমাকে ভীষণ ভালোবাসতো, মানে চোখের মনি ছিলাম আমি, এইরকম একটা ব্যাপার, তো খুবই ভালোবাসতো। আর ঠাকুমাও তাই, মানে আমার ঠাম্মা এমনই ছিল, মানে কোথাও যখন ঘুরতে যেত, ওই যেত, আমি শাড়ি পরিয়ে দিতাম, আমি ঠাকুমার ব্যাগ গুছিয়ে দিতাম, মানে ওগুলো আমাকে ছাড়া একদমই হতো না আমার ঠাকুমার, মানে আমি যেখানে যেতাম আমার কাছেই শাড়ি পরবে, আমি ব্যাগ গুছিয়ে দিতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দুজনকে ভীষণ মিস করি, মানে থিয়েটার সেই সব দিকে আর গেলাম না। তো এই যে এই গেটটাও দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছি, আর এদিকে ফুলটা বাইরে ছিটিয়ে দিয়েছে। তো আমি ওদেরকে বললাম ফুলটা তো খুব ছিটালে এক্ষুনি মনে হয় ছাগল এসে খেয়ে নিতে পারে, ওই জন্য আমি একটা এক্সট্রা ফুল নিয়েও রেখেছি। তো যাই হোক, ছাগল আর কিছু খাইনি, ওই ফুলটাই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েলকাম বেবি লেখা, মানে লিখে দিয়েছে আর কি ফুল দিয়ে। আর এই দিকে দেওয়ালটাতে ওয়েলকাম বেবি লেখা হয়েছে, কারণ ওই দিকটাতে হবে না, ওই দিকটাতে দেখতেই পাচ্ছ পর্দা আছে, তো পর্দাতে ওই ডবল টেপ আটকাবে না, ঠিকভাবে চিপকবে না, ওই জন্য ওই দেওয়ালটাতে হয়নি, এই দেওয়ালটাতেই আটকানো হয়েছে। তো রুমটা বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আর একটু পরেই দিদিরা চলে আসবে, আমি আমার জিজুকে বলেছি ঠিক আমাদের গ্রামটা ঢোকার আগে আমাকে একটা যেন ফোন করে দিও, কারণ আমরা তাহলে সবাই মিলে বাইরে বেরোবো। আর আমি পিসুনিকেও ডেকেছি, পূজা এসছে, মানে পূজাকেও বলেছি, ওকেও বলেছি সকাল থেকে তুই যেন আসবি, ও চলে আসবে একটু পরেই। আর এখন বাইরে আমি পিসুমণিরা, পূজা, ওই দেখো দেখতে পাচ্ছ পূজা আমার ছেলেকে নিয়ে আছে, তো এখানে সবাই মিলে বসে আছি। আর ওদেরকে আমি, মানে যারা সাজাতে এসেছিলো ওদেরকেও মিথুন বলে দিয়েছিলো গাড়িটাও যেন একটু সুন্দর করে সাজাতে, না তো মানে ভালো লাগবে না, আমাদের ছোট্ট সদস্য আমাদের বাড়িতে আসছে, একটু সাজগোজ না করলে হয়, ওই জন্য গাড়িটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর বেলুনগুলো ঠিকঠাক আছে, আর আমার বেলাতেও সাজিয়েছিল আমার জিজু, কিন্তু এত বীভৎস গরম ছিল, কারণ আমি ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠীর দিন আমি বাড়ি এসেছিলাম, তো ষষ্ঠীর
দিন একবার ভাবো তো কীরকম টাইপের একটা গরম ছিল, তো সব বেলুন ফুটে গিয়েছিলো। লাস্টের বেলায় দেখছি সামনে শুধু একটা বেলুন টিন টিন করে শুধু ঝুলছে, আর একটা কিচ্ছু ছিল না গাড়ির। আর এটা যেহেতু শীতকালে সেই জন্য আর কি বেলুনগুলো সব কিছু সতেজ আছে আর কি, বলতে গেলে বেশ সুন্দরই আছে বেলুনগুলো, সাজানোটা বেশ ভালো হয়েছে। আর এই দেখো আমাদের এখানে ছোট্ট মেম্বার চলে এসেছে, মা নামছে, মারকে নিয়ে নামছে। এরপর তোমরা দিদিকেও দেখতে পাবে, দিদিও সুস্থ আছে, বেবিও সুস্থ আছে, সবাই ভালো আছে। রাখিকে ধর তোর রাখি পারবে চল চল আর আমাদের রাখি খানিক দাঁড়া ওখানে বুয়া আসছে। হ্যাঁ একসাথে ঢুকবি, কোলে নিয়ে ঢুকবি। হ্যাঁ কোলে নিয়ে ঢুকবি, দাঁড়া। হ্যাঁ বাবু কে এসেছে কে এসেছে কে এসেছে না চাঁদ করেছে না চাঁদ এই একটা সাথে আমি মাপ করে দিছি না। হ্যাঁ ও এমনিতে দেখছে না, যখন ও ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে তখন আবার এমনি করে দেখছে। কি ব্যাপার? ওগুলো যা কাজবে মা কেচে দাও, আমি ওই আর একটা তো আছে ওটা বার করছি। হ্যাঁ শুধু নখ ছুঁয়ে দাও আর আলতা পরি দাও। ভাই ডোরেমন, ভাই পোকেমন। আমি নখ যদি কাটবে তো কেটে দেবো একবারে বড় বড় নখ। চলে এসে এখানে বসো। উঠলে আর নাম দেখো অসুবিধা হবে। আমি আরাম সরে যায়। আগে সত্যি না তো বসছি নে 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 কাটো কেন কেটে কাটো কেক কাট চান করব না বাবু তো কি হবে, এনে কে একজন তো ধর ধর। এই দেখো এই কান ছোট বাবু, নানন থাক থাক রাখি কেটে দে। নে একবার ধর। হ্যাঁ টাকালো কিন্তু সব কেটে দিয়ে এবার। রাখি ব্যানার্জি। মা মা গোটা ইয়ে দেখো ভেঙে দেবে তো। হ্যাঁ 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 খুব মজা লাগছে। ছেলেকে ছিটাতে হয় নাকি? ছেলের মাকে দিতে হয় নাকি গঙ্গা জল? না না আমি কিছু দিতে হবে না, এখানে ষষ্ঠী পূজা এখন করে দিলাম, অন্য সম্পর্ক করে দিলাম। কাজু পাতাটা হলে ভালো হতো।